ছাঙ্গুর বাবার জাল কি এবার বাংলাতেও রয়েছে ধর্মান্তকরণ মাফিয়ার ছাঙ্গুর বাবার চর। এবার এমন এক ঘটনা সামনে এলো যেটা শুনলে একেবারে চমকে যাবে। ধর্মান্তকরণ ও নারী পাচারের অভিযোগে ব্যারাকপুর থেকে দুজনকে গ্রেফতার করলো উত্তরপ্রদেশ পুলিশ। অভিযুক্তদের জেরা করতে উত্তরপ্রদেশে নিয়ে গিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। সূত্রের খবর, ব্যারাকপুরের বাসিন্দা দুই যুবককে গ্রেফতার করে বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে পেশ করে এবং ট্রানজিট রিমান্ডে তাদের উত্তরপ্রদেশে নিয়ে যায় উত্তরপ্রদেশ পুলিশ। ধৃত শেখর রায় ওরফে হাসান আলী এবং রিদবনি ওরফে মোহাম্মদ ইব্রাহিমের বাড়ি ব্যারাকপুর থানার অন্তর্গত সদর বাজার এলাকায়। ধৃতদের বিরুদ্ধে মহিলাদের ধর্মান্তকরণ এবং পাচারের অভিযোগ রয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইনজীবী বিকাশ মিশ্র জানান, উত্তরপ্রদেশ সাইবার ক্রাইম পুলিশ আজকে ব্যারাকপুর আদালতে আসে। এদের বিরুদ্ধে আগ্রা পুলিশে একটা কেস আছে যার নাম্বার 228/2025। কি বলছেন আইনজীবী বিকাশ মিশ্র, শুনবো। ইউপি সাইবার পিএস পুলিশ স্টেশন আজকে আমাদের এই ব্যারাকপুর কোর্টে এসছে। এদের একটা কেস আছে, কেস নম্বর হচ্ছে ইউপিপিএস কেস নম্বর আগ্রা পিএস কেস নম্বর 228/2025। এতে যে সেকশনগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সেকশনগুলোই 113, 111(3) আর 111(4), যেটা হচ্ছে অর্গানাইজ ক্রাইম, যেটা দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় প্রশ্ন থাকে, এগুলোতে দেওয়া হয়। আর এর সাথে একটা ইউপির সেকশন আছে শুধু স্টেট রুলিংসের 3/5 ইউপিপি ইউসিএল অ্যাক্ট। এই অ্যাক্ট অনুযায়ী এদেরকে আজকে ট্রানজিট রিমান্ডের জন্য নিয়ে এসছে। প্ল্যানেট কোর্ট ট্রানজিট রিমান্ডটা অ্যালাউ করেছে। 72 আওয়ার্সের মধ্যে এদেরকে আগ্রা কোর্টে প্রোডাকশনের অনুমতি দিয়েছে, কারণ ওখান থেকে যে ওয়ারেন্টটা বেরিয়েছিল সেটা নন বেলেবল ওয়ারেন্ট। আমরা যেটুকু বুঝতে পারছি, কারণ এখানে তো মেন কেসের কিছু নেই, এদের যেটা হচ্ছে যে কিছু ধর্মান্তরিত কারণ ব্যাপার, যে ধর্মের চেঞ্জ, যেটা কিছুদিন আগে শুনবেন যে ইউপিতে যেটা হয়েছে, যে একটা গাজী বাবা বলে একজনকে ধরা হয়েছে, সেই কেস কানেকশনের সাথে কিছু কেস থাকতে পারে। কারণ আমাদের কাছে যাদেরকে প্রোটেক্ট হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে যে আসামি বলা হয়েছে, একজনকে শেখর রায়, হাসান আলী, বলছে এরা নিজেও কনভার্ট হয়েছে এবং এও নাকি প্রচুর লোকের বিরুদ্ধে অভিযোগ, মেয়েদেরকে কনভার্ট করেছে। সেই অভিযোগে এদেরকে নিয়ে গেছে। ডিটেলস আমরা জানতে পারবো পরবর্তীকালে যে কি হলো না হলো। আমরা তো জানতাম শেখর রায়, এখন তো কাগজ দেখে জানতে পারছি হাসান আলী, আমাদের কোর্টের স্টাফ। আর আরেকজন রিক বণিক, এর নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম, একে আমরা চিনি না, এ আমাদের কোর্টের নয়। এর পাশাপাশি উত্তরপ্রদেশ প্রহিবিশন অফ আনলফুল কনভার্সন অফ রিলিজিয়ন অ্যাক্ট 2021-এর 3/5 নম্বর ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই দুজনকেই ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। মহামান্য আদালত সেটা মঞ্জুর করেছে। সেক্ষেত্রে আগামী 72 ঘন্টার মধ্যে ধৃতদের আগ্রা আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। কি বলছেন আইনজীবী বিকাশ মিশ্র, আসুন শুনুন। অ্যাকচুয়ালি তো আমরা তা হিসাবে চিনি না, আমরা চিনি একে হচ্ছে শেখর রায় বলে, হাসান আলী বলে। তো আজকে ইউপি পুলিশের ছিল একটা কেস, যার সাইবার ক্রাইম পিএস কেস নম্বর হচ্ছে 228/2025। তাতে আজকে ওদেরকে পিসি নিয়ে গেল, পিসি না ঠিক, এদেরকে নিয়ে ট্রানজিট রিমান্ডে নিয়ে গেল। ট্রানজিট রিমান্ডে গিয়ে 72 ঘন্টার মধ্যে ওখানে প্রডিউস করবে আগ্রা কোর্টে। কি অভিযোগ আছে এদের এগেনস্টে? যে ধারাগুলো দিয়েছেন ইউপি পুলিশ, সেটা দিয়েছে 111(3) আর 111(4), যেটা হচ্ছে অর্গানাইজ ক্রাইম। আর আলাদা করে যে সেকশনটা আছে সেটা হচ্ছে 3/5 ইউপিপি ইউসিএল অ্যাক্ট। এটা একটা ইউপির আলাদা, প্রত্যেক স্টেটের একটা থাকে, তার একটা অ্যাক্ট। কি অভিযোগ আছে? এদের অভিযোগ যেটা আছে যে এরা নাকি বিভিন্ন জায়গার মেয়েদেরকে তাদেরকে নিয়ে এসে কনভার্ট করেছে। অভিযোগ, পুরোটাই অভিযোগ। কিসে কনভার্ট মানে ধর্ম চেঞ্জ করেছে, এই হচ্ছে এদের বিরুদ্ধে অভিযোগ। ছাঙ্গু বলছে যে এই কেস কানেক্ট সাথে, যে আপনারা শুনবেন যে ইউপিতে যে ছাঙ্গু বাবা আমরা এখন নাম শুনতে পাচ্ছি, সেই কেসের সাথে নাকি এই কেসের কোনো রকম কানেকশান আছে এবং সাইবার পুলিশ এটাকে ইনভেস্টিগেশন করছে। তারা আজকে কোর্টে দাঁড়িয়ে বললো এদেরকে চাই, এবং এরা একটা অর্ডার নিয়ে এসছেন ওখানকার কোর্টের, যে নন বেলেবল ওয়ারেন্ট ছিল। সেক্ষেত্রে কোর্ট নন বেলেবল ওয়ারেন্ট ছিল বলে এদেরকে নিয়ে যাচ্ছে। কারণ ওই জন্য এরা আমাদের এখানকারই বাসিন্দা, কলকাতার বাসিন্দা। একজন আমাদের এখানে স্টাফ ছিলেন কোর্টের, শেখর রায়।
শেখর রায়। ওর নাম কি আছে? এখানে দেখছি আজকে দিয়েছে হচ্ছে হাসান আলী, কিন্তু আমরা তোকে শেখর রায় হিসাবে জানি, এখানেই কাজ করতো। মূলত কজন কাজকে তুললো এখান থেকে আজকে নিয়ে গেছে দুজনকে, একজনকে নিয়ে গেছে হচ্ছে রিত বণিক আলিয়াস মোহাম্মদ ইব্রাহিম, আর শেখর রায় আলিয়াস হাসান আলী। কোথা থেকে গ্রেপ্তার করেছে? এদেরকে পুলিশ মানে সেটা আমরা বলতে পারছি না, মনে হয় বাড়ি থেকে গ্রেপ্তার করেছে ইউপি পুলিশ, সেটাও বলতে পারছি না। আমরা কোর্টের স্টাফ এটাই জানি, আমাদের কোর্টের স্টাফ ছিল, সেটাই আমরা জানি, এর বেশি কিছু জানি না। এদের সাথে ছাঙ্গু বা রিলেশন আমরা বুঝতে পারছি না, কিন্তু বলছি যে তার সাথে রিলেশন আছে, এদের সাথে আছে, কারণ এই দুজনের সাথেই আছে বলছি। কার সাথে? এই যে ছাঙ্গু বাবা যে কেস আছে তার সাথে এদের রিলেশন আছে, যে নাকি কনভার্ট হয়েছে। ধর্মান্তকরণের অভিযোগে কয়েকদিন আগে উত্তরপ্রদেশের ছাঙ্গু বাবাকে গ্রেফতার করা হয়েছিল। সেই ঘটনায় রাজ্যের এই দুই অভিযুক্ত যুবক জড়িত থাকতে পারে। গ্রেফতার হওয়া দুই ব্যক্তি নিজেরাও ধর্মান্তরিত হয়েছেন এবং অনেক মহিলাকে ধর্মান্তরিত করেছেন বলে অভিযোগ। সুতরাং এখান থেকে প্রশ্ন উঠে আসছে যে ছাঙ্গুর বাবার জাল কি এবার বাংলাতেও রয়েছে ধর্মান্তকরণ মাফিয়া ছাঙ্গুর বাবার চর। এবার এমন এক ঘটনা সামনে এলো যা শুনলে একেবারে চমকে যাবেন। ধর্মান্তকরণ এবং নারী পাচারের অভিযোগে ব্যারাকপুর থেকে দুজনকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। অভিযুক্তদের জেরা করতে উত্তরপ্রদেশে নিয়ে গিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। সূত্রের খবর, ব্যারাকপুরের বাসিন্দা দুই যুবককে গ্রেফতার করে বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে উত্তরপ্রদেশে নিয়ে গেল উত্তরপ্রদেশ পুলিশ। ধৃত শেখর রায় ওরফে হাসান আলী এবং রিত বণিক ওরফে মোহাম্মদ ইব্রাহিমের বাড়ি ব্যারাকপুর থানার অন্তর্গত সদর বাজার এলাকায়। ধৃতদের বিরুদ্ধে মহিলাদের ধর্মান্তকরণ এবং পাচারের অভিযোগ রয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইনজীবী বিকাশ মিশ্র জানান, উত্তরপ্রদেশ সাইবার ক্রাইম পুলিশ আজকে ব্যারাকপুর আদালতে আসে। এদের বিরুদ্ধে আগ্রা পুলিশে একটা কেস আছে যার নাম্বার 228/2025। কি বলেছেন আইনজীবী বিকাশ মিশ্র, আসুন আরেকবার শুনি। ইউপি সাইবার পিএস পুলিশ স্টেশন আজকে আমাদের এই ব্যারাকপুর কোর্টে এসছে। এদের একটা কেস আছে, কেস নম্বর হচ্ছে ইউপিপিএস কেস নম্বর আগ্রা পিএস কেস নম্বর 228/2025। এতে যে সেকশনগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সেকশনগুলোই 113, 111(3) আর 111(4), যেটা হচ্ছে অর্গানাইজ ক্রাইম, যেটা দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় প্রশ্ন থাকে, এগুলোতে দেওয়া হয়। আর এর সাথে একটা ইউপির সেকশন আছে শুধু স্টেট রুলিংসের 3/5 ইউপিপি ইউসিএল অ্যাক্ট। এই অ্যাক্ট অনুযায়ী এদেরকে আজকে ট্রানজিট রিমান্ডের জন্য নিয়ে এসছে। প্ল্যানেট কোর্ট ট্রানজিট রিমান্ডটা অ্যালাউ করেছে। 72 আওয়ার্সের মধ্যে এদেরকে আগ্রা কোর্টে প্রোডাকশনের অনুমতি দিয়েছে, কারণ ওখান থেকে যে ওয়ারেন্টটা বেরিয়েছিল সেটা নন বেলেবল ওয়ারেন্ট। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।